বল্টু, কালকে তুই স্কুলে আইলি না কেনে? স্যার, নানি মারা গেছিল। তোর না গত সপ্তাহে নানি মারা গেল? এখন যদি আমার না তিনটা বিয়া করে তাইলে আমার কি দোষ? তাইলে তো আগামী সপ্তাহে তোর নানি মারা যাইব। দাঁড়া, তোর বাপরে কল দিতাছি, দাঁড়া। জি স্যার, বলেন। ও আমার ছেলে। আপনিও তাইলে এর বাবা? তাইলে আগে ইটা শুন যে এর রেজাল্টে তো খারাপ কেনে। এটা তো আপনার জানার কথা স্যার। এ ক্লাসে পড়ালেখায় ঠিক মতো মনোযোগ দিতে পারে না। আপনারা কি এর বাসায় ঠিক মতো পড়েন না? বাড়িতেই যদি পড়াইন লাগে তাইলে স্কুলে এখানে পাঠাইতাম। আর এমনিতেই আপনার ছেলে একটু বেশি কথাবার্তা বলে, জানি না কার মতো হইছে। আমার ছেলে তো আমার মতোই হইছে। দেখেন, আপনি একটু বোঝার চেষ্টা করুন। এর অবস্থা যদি এরকমই থাকে তাইলে আমরা কিন্তু পরীক্ষায় এর ফেল কইরা দিমু। এর রেজাল্ট যদি এরকমই থাকে তাইলে আমি আর স্কুলে চেঞ্জ করে দিব। আরে জানি না কেনে, সারাদিন ক্লাসে শুধু মেয়েরার সাথে কথা বলে। আরে মেয়ে না, ক্লাসমেটের সাথে কথা বলে, তাই না বাবা? ও বাবা, আমি এটা হয়েই ফেললাম। বাবা যেমন, ছেলেও তার তেমন। কী রে মন্টু, আজকে ক্লাসে ওর পর থেকে তোর মনটা এত খারাপ কেনে? আরে না স্যার, আমার মনটা তো ঠিক হইয়াছে। আরে বেটা, আমার লজ্জা পাইয়া কোনো লাভ নাই। স্যার হইল বন্ধুর মতো। তুই আমার বন্ধু ভাইবা সব কিছু কইলা হ। আরে দোস্ত, আর কইস না। আমার গার্লফ্রেন্ড আমার আর আগের মতো ভালোবাসে না। এটা লইয়া অনেক চিন্তায় আছি রে। আরামজাদা, এত বড় সাহস তোর সামনে হয়? তুই আমার সাথে তুই বে কইরা কথা কইতাছস? স্যার, আপনি তো আমার নিজেই কইলেন যে বন্ধু হইবে সব কিছু কইলা কইতাম। এখন বন্ধুর সাথে সবাই তুই বে করি কথা কয়। এ আচ্ছা বল্টু, বলতো বাকিতে জিনিস বেচলে কাস্টমারের কি কি সমস্যা হয়? প্রথমত বিভিন্ন ধরনের অসুখ হয়। এরপরে চাকরি পায় না, বেতন নাই, কিস্তি থাকে, ঋণ থাকে, এরপরে পেটু অসুখ হয়। বাকি করে সমস্যার কি এখানেই শেষ নেই? আরে সমস্যা তো এখনো শুরুই করছি না। বাকি দিলে কাস্টমারের ফ্যামিলির সমস্যা থাকে, আবার চাকরি যায় গিয়ে অনেক সময় দেখা যায় কাস্টমারের পাত্রই পাওয়া যায় না। উল্টা দোকানদারে যদি একটু রাগ দেখায় তাইলে কয়েকদিন পরে আইয়া হয়, আরে দূর মিয়া, আমি কি এলাকা ছেড়ে গেছি গিয়া। তাইলে এই বাকি কুরদের সহ্য কইরা এই বাংলাদেশে যারা ব্যবসা চালায়া যাইতাছে তারা তো এক প্রকার বীর পুরুষের খাতারে পড়ে। যেমন শিক্ষক তেমন ছাত্র। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।